অবস্থা সবার? আজকে আবারও ফাইনালি শুক্রবার চলে আসছে। মানে আমি বুঝি না শুক্রবার এত তাড়াতাড়ি কিভাবে চলে আসে। তো আজকে আমি কয়েকটা জিনিস বানাবো, আর এর মধ্যে ফার্স্টেই হচ্ছে কালার প্যালেট। তো কালার প্যালেটটা বানানোর জন্য আমার লাগবে এখানে কার্ডবোর্ড, আর কার্ডবোর্ডটাকে আমি ঠিক এইভাবে কালার প্যালেট শেপে কেটে নিব। আর যদি তোমরা এখানে চিকন কার্ডবোর্ড নাও তাহলে তোমরা এরকম দুইটা ইউজ করবা, আর যদি তোমরা মোটা কার্ডবোর্ড নাও তাহলে একটা ইউজ করলেই হবে। আর তারপর এগুলোর মধ্যে ঠিক এইভাবে গ্লু লাগিয়ে দুইটাকে একসাথে অ্যাসেম্বল করে দিবা, এতে এটা আরো বেশি শক্ত হবে। আর তোমরা যদি মোটা কার্ডবোর্ড নাও তাহলে একটাতেই হয়ে যাবে। আর তারপর এটাকে একপাশে রেখে দিব, আর অন্য একটা কাগজ থেকে ঠিক এইরকম করে চিকন চিকন করে দুটো স্টেপ কেটে নিব। আর তারপর এগুলোকে ঠিক এই কালার প্যালেটটার সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দিব। আর হ্যাঁ গাইস, আমার আজকের এই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ আর্টিস্টিক রিফাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে মেক করেছি। তো তোমরা প্লিজ কেউ আমাকে আবার কপিবাজ বইলো না। এমন তো না যে আমি এখানে ওর কন্টেন্ট রিক্রিয়েট করে আমি নিজের বলে দাবি করছি। আমি কিন্তু ভিডিওর ফার্স্টেই বলে দিয়েছি যে এটা আমি ওর কাছ থেকে ইন্সপায়ার হয়ে করেছি। আচ্ছা যাই হোক, এখন আমি আমার সবচেয়ে ফেভারিট কাজ করব, মানে এই কালার প্যালেটটার উপর আবারও কালার করব। আচ্ছা, এই কার্ডবোর্ডটার কালার যেহেতু ব্রাউন আর অরিজিনাল কালার প্যালেট যেটা ওইটাও যেহেতু ব্রাউন থাকে, তো এটার মধ্যে আমি কিন্তু হালকা ব্রাউনই করে দিচ্ছি। আর গাইস, তোমাদেরকে বইলা বুঝাতে পারবো না এই কালার করার পার্টটা যে আমার কাছে কত বেশি ভালো লাগে। আর তারপর এই কালার প্যালেটটার সাইড দিয়ে ডার্ক ব্রাউন করে দিচ্ছি, এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর তারপর এটা যাতে ওয়াটারপ্রুফ হয় তার জন্য এটার চারপাশে আমি ঠিক এইভাবে স্কচ টেপ লাগিয়ে দিব। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের গরিবের কালার প্যালেট। তো এটা দিয়ে এইবার দেখার পালা যে এটা দিয়ে ভালো করে কালার মিক্সিং করা যায় কিনা। আর গাইস দেখো, আমি এত বড় বলদ যে এই কালার প্যালেটটা কিভাবে ধরতে হয় আমি এখনো এইটাই জানি না। তো এটাকে ঠিক এইভাবে ধরে কিন্তু আমি বেশি কমফোর্টেবল ফিল করছিলাম। আর তারপর কালার করার জায়গা না পেয়ে আমি নিজের হাতের মধ্যেই কালার করে ফেলেছি। এখন বানাবো একটা কালার প্যালেট ব্রাশ হোল্ডার। আর গাইস, বর্তমানে পিন্টারেস্টে এই কালার প্যালেট ব্রাশ হোল্ডারটা কিন্তু অনেক বেশি ভাইরাল, তো আমি এটাই বানাবো। তো এখানে তোমাদের আর্টিস্টিক রিফাত ভাইও কিন্তু ঠিক এইভাবে কালার প্যালেট ব্রাশ হোল্ডার বানাতে চাইছিল, বাট বেচারারটা কেন জানি হয় নাই। ওরটা হয়নি তাতে কি, আমি তো তোমাদের আবারও এটা বানিয়ে দেখাচ্ছি, তাই না? আর তারপর এই সুপার গ্লেটাকে কালার প্যালেটের মতো শেপ দিয়ে দিয়েছি, আর তারপর একটা একটা করে ব্রাশ ঠিক এর মধ্যে এইভাবে গেঁথে দিব। আর এর শেপটা কিন্তু ঠিক এরকম আসছে। এখন এটাকে শুকোতে দিব। আর এখন আমরা বানাবো একটা প্যালেট নাইফ। আমার কিন্তু কোনো ধরনের প্যালেট নাইফ নাই, আর আমি দারাজে দেখছিলাম প্যালেট নাইফ। ভাই রে ভাই, এটার এত দাম দেখে তো আমি পুরো পাগল হয়ে যাব। ও তার জন্য আমি নিজেই বানিয়ে নিব প্যালেট নাইফ। তার পাশাপাশি দেখবো যে হাতে বানানো প্যালেট নাইফ কতটা ভালো কাজ করে। তো এই প্যালেট নাইফটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। তোমরা আবার ভুলো এখানে বোতল ইউজ করতে যাও না, বোতল ইউজ করলে আবার এটা হবে না। তো বোতলের পরিবর্তে তোমরা এখানে অন্য কোনো ধরনের প্লাস্টিক ইউজ করতে পারো। প্রসেস অনুযায়ী কিন্তু তোমরা এই প্লাস্টিকটাকে ঠিক এইভাবে বেঁকিয়ে নিবা। তো এখন বানাবো আমরা প্যালেট নাইফের হাতল। আর এই হাতলটা বানানোর জন্য কিন্তু আমি আইসক্রিমের কাঠি নিয়েছি। আর তোমরা এখানে আমার দেখা থেকে ফেভিকলের গ্লু ইউজ করতে যাও না, কজ আমার হাতে যে গ্লুটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আসলে ফেভিকলের গ্লু না, ওইটা আসলে একটা জুতার গ্লু। আমার আন্টি আমাকে এটা এনে দিয়েছিল, তো আমি ফেভিকলের বোতলের ভিতরে এটা ভরে দিয়েছি। তো এটাকে আরো বেশি শক্ত করার জন্য এখানে আমি মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি, যাতে এটা আরো বেশি শক্ত হয়ে যায়। আর তারপর এখানে আমি আমার নাম লিখে নিব, কজ এটা যদি অন্য কেউ আবার নিজের বলে দাবি করে, এখানে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে, তাই আমি আমার নিজের চ্যানেলের নামটা লিখে নিলাম। আর গাইস, তুমি যদি আমার ভিডিও আজকেই প্রথম দেখে থাকো তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কজ এই ধরনের মজার মজার ক্রাফটিং ভিডিও তুমি নেক্সট টাইম আর কোথাও নাও পেতে পারো। তো প্যালেট টাইপ বানাতে বানাতে আমাদের এদিকে কালার প্যালেট ব্রাশ হোল্ডারটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এর উপর আমি আবারও ব্রাউন কালার করে দিয়েছি। তোমরা এই কালার প্যালেটটার মধ্যে যে গর্ত গর্ত দেখতে পাচ্ছ, এইগুলোর মধ্যে এখন আমি এই কালারগুলো দিয়ে কালার করে দিব। তো ফার্স্টে আমি ব্লু কালার করে দিয়েছি, দেন তারপর রেড কালার করে দিয়েছি, দেন তারপর ইয়েলো কালার করে দিয়েছি, এন্ড লাস্টে আমি লাইট গ্রিন করে দিয়েছি। তো দেখলাম যে একটা ফাঁকা রয়েছে, তো এর মধ্যে ডার্ক ব্রাউন করে দিয়েছি। তো মোটামুটি এটা আমাদের রেডি হয়ে গেছে, বাট এটার মধ্যে এখনো ভার্নিশ করা বাকি রয়েছে। তো এখন এটার মধ্যে করে দিব ভার্নিশ। ফাইনালি ভার্নিশের একটা কোট করে দেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের কালার প্যালেট ব্রাশ হোল্ডার। তো এটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাও। আমার তো সবগুলোর মধ্যে এইটাই সবচাইতে বেশি ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে কমেন্টে জানাও। হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে টস করে তুমি একটা লাইক দিয়ে দাও, কজ এই ভিডিওটাতে যদি 50টা লাইক হয় তাহলে আমি আমার নেক্সট ভিডিও আর্টিস্টিক রিফাতের অন্য একটা কন্টেন্টের উপর নিয়ে আসবো। কালার প্যালেট, প্যালেট নাইফ আর ব্রাশ হোল্ডার তো বানিয়েই ফেললাম। তো এখন বানাবো একটা অ্যান্টি কাটার।
তো এর জন্য আমাদের ব্লেড জাতীয় কিছু লাগবে। তো আমি এখানে ব্লেড নেব না, কজ ব্লেড নিলে অল্পতেই ধার কমে যাবে আর ব্লেডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানে আমি এই শার্পনার গুলো নিয়ে নিয়েছি আর দেখো এই শার্পনার গুলো দেখতে কত বেশি কিউট। তো এর মধ্যে আমি এটাকে বাছাই করে নিয়ে নিয়েছি আর আজকে তো এটার কিয়ামত হয়ে যাবে। তারপর এই শার্পনার থেকে এর ব্লেডটা খুলে নেব আর এই ব্লেডটাই হচ্ছে মূলত আমাদের সবচাইতে বেশি প্রয়োজনীয় জিনিস। তারপর এই কাঁটাটার হাতল হিসেবে আমি আবারও ইউজ করব আইসক্রিমের কাঠি আর এইবার কিন্তু আমি সুপার গ্লুটা ইউজ করছি। তো তোমরা একটু চেষ্টা করবা সুপার গ্লুটা ইউজ করার জন্য। সুপার গ্লুটা ইউজ করলে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর তারপর আইসক্রিমের কাঠির উপর এই ব্লেডটাকে ঠিক এইভাবে বসিয়ে এর উপর আরেকটা আইসক্রিমের কাঠি দিয়ে ঠিক এইভাবে চাপা দিয়ে দিব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ব্লেড। আর এটাকে আরো বেশি শক্ত করার জন্য কিন্তু আমি সাইড দিয়েও গ্লু দিয়ে দিয়েছি আর তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের আজকের কাটারটা। যেহেতু প্যালেট নাইফের মধ্যে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিয়েছি তাই এই কাটারটা আর বাদ যাবে কেন, তাই এই কাটারটার মধ্যেও আমি আমার চ্যানেলের নামটা লিখে নিয়েছি। আর তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর কাগজের উপর তো এই কাটারটা ভালোই কাজ করছিল। তো আমি আমার আশেপাশে কোনো ভালো প্লাস্টিক খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এটাকেই বেছে নিয়েছি। আর তারপর এটার মধ্যে হচ্ছে আমি হালকা ইটের একটা ডিজাইন করে নিয়েছি। এইবারই তো দেখা যাবে আসলে এই কাটারটা কতটুকু কার্যকরী। তো তারপর এই প্লাস্টিকটার উপরে ঠিক ডিজাইন মতো করে আমি এভাবে কেটে নিব। আর ভাই রে ভাই, এটা কাটতে যে এত বেশি কষ্ট, মানে আমার অনেকটুকু শক্তি খরচ হয়েছে এটা কাটতে গিয়ে। ক্যামেরার সামনে তো এটা পুরোটা কাটা প্রায় অসম্ভব, তাই আমি ক্যামেরার বাইরে এটাকে সুন্দর মতো কাট করে নিয়েছি। আর এটার ধারটাও মোটামুটি ভালোই রয়েছে। আর তারপর এই প্লাস্টিকটা থেকে কাগজটা খুলে নিলে তৈরি হয়ে যাবে একটা স্টেনসিল। আর এই কাটারটা কিন্তু মোটামুটি খুব ভালোই ধারালো। তোমার কাছে যদি কাটার না থাকে তাহলে তুমি এইভাবে কাটার বানিয়ে নিতে পারো। আর তারপর এখন দেখার পালা যে আমরা যে স্টেনসিলটা বানিয়েছি এটা কেমন কার্যকরী। এখানে আমি ফার্স্টে হোয়াইট কালার নিয়ে নিয়েছি। আসলে এটা যে কিসের হোয়াইট কালার এটা আমি নিজেও জানি না, এটা আমার ঘরের এক কর্নারে পড়েছিল তো আমি এটাই নিয়ে চলে আসছি। আর তারপর এখানে একটা হোয়াইট কালার পেপারের উপরে স্টেনসিলটা রেখে এটাকে ঠিক এইভাবে শেপটে দিব। এর উপর ঠিক এইভাবে কালারগুলো লাগিয়ে উঠিয়ে নিলেই ডিজাইন তৈরি হয়ে যাবে। কি চমৎকার ডিজাইন হয়েছে তাই না? আজকের এই জিনিসগুলোর মধ্যে সবচাইতে বেশি তোমার কোনটা পছন্দ হয়েছে এটাও কমেন্টে জানাও। আর কোনটা তোমার সবচাইতে বেশি প্রয়োজন ছিল তুমি এটাও কমেন্টে জানাও। আর আমার তো সবচাইতে বেশি এই কালার প্যালেট ব্রাশ হোল্ডারটা ভালো লেগেছে। নেক্সটে কি ট্রাই করবো তোমরা এটা কমেন্টে জানাও। আর